হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড সামেটিভ এভলিউশনের অর্থাৎ সেমিস্টার 3-র ইউনিট 1.1-এর এখানে বৈদেশিক পর্যটকদের যে বিবরণী আছে, তো বৈদেশিক পর্যটকদের বিবরণীর এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার। তো পেজ নাম্বার হলো 278। তো বন্ধুরা, যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি বা যে কোনো সাবজেক্টের ভিডিওগুলি দেখতে পারো। তো তাহলে আমরা এখন শুরু করব। পারস্যের পর্যটকের নাম হলো আব্দুর রাজ্জাক। ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো কিতাব উল রেহালা। ভারত ভ্রমণ সংক্রান্ত আলবেরনি বিখ্যাত গ্রন্থটি হলো মানে ভারত ভ্রমণ সম্পর্কে আর কি আলবেরনির বিখ্যাত গ্রন্থটি হলো তহকিক ই হিন্দ। মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান 1292, 98, 1301, 1312 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হবে 1292। আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? আহমেদনগর, গোলকুন্ডা, বিজয়নগর, বিজাপুর। তো সঠিক উত্তরটি হবে বিজয়নগর হবে। কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমরা জানতে পারি? আব্দুর রাজ্জাক হবে। সম্রাট শাহজাহানের আমলে প্রশাসনিক কাঠামোর বিষয়ে যে বিদেশি পর্যটকদের লেখা থেকে আমরা জানতে পারি তিনি হলেন আল মাসুদি, আব্দুর রাজ্জাক, বার্নিয়ে, মার্কো পোলো। তো এখানে সঠিক উত্তরটি হবে 7-এর সি, বার্নিয়ে। আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন? 50টি, 100টি, 250টি, 300টি। তো সঠিক উত্তরটি হবে ডি, 300টি। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন তিনি ছিলেন নিকোলা কন্টি, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক, নুনিস। তো এখানে সঠিক উত্তর হবে বি, মার্কো পোলো। তিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন। দ্য ট্রাভেলস অব মার্কো পোলো গ্রন্থটির লেখক হলেন ডি হবে সঠিক উত্তর, মার্কো পোলো। ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? ইবন বতুতা আমরা জানি ইবন বতুতা ছিলেন মরক্কোর তানজিনিয়ার শহরের বাসিন্দা। বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটকের রচনায় বক্তব্যটি পাওয়া যায়? আব্দুর রাজ্জাকের রচনায় এই বিজয়নগর যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর ছিল এর রচনা থেকে আমরা জানতে পারি। তো মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে এ, পান্ড বা মাবার। ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন আলবেরনি, বার্নিয়ে, আব্দুর রাজ্জাক, মার্কো পোলো। তো সঠিক উত্তরটি হবে ডি, মার্কো পোলো। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লেখেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লেখেন বার্নিয়ে। তো সঠিক উত্তরটি হবে সি, বার্নিয়ে। কে বলেছেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? আল মাসুদি, আব্দুর রাজ্জাক, তেভার্নিয়ের, বার্নিয়ে। বার্নিয়ে বলেছেন যে দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই। এরপরের কোশ্চেন নেক্সট 17 দাগের। ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন ড্যাশ খ্রিস্টাব্দে। তো ইবন বতুতা কত খ্রিস্টাব্দে সিন্ধু নদের তীরে উপস্থিত হন? 1333 খ্রিস্টাব্দে। বিবৃতি দেখো এবার। এ আর হলো কারণ। ইবন বতুতা বাংলাকে দোজক পুর ই নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসের পূর্ণ নরক বলে উল্লেখ করেছিলেন। কারণটা হলো বাংলার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বসবাসের অযোগ্য পরিবেশের জন্য নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করো? তো এখানে সঠিক উত্তরটি হবে এ। এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এরপরে দেখো 19 দাগের। ইনি মধ্যযুগে গজনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। এর লেখা বিখ্যাত গ্রন্থটি হলো কিতাব উল হিন্দ।
ইনিকে? আল মাসুদি, আলব্রাউনি, জিয়াউদ্দিন বারনি, ইবন বতুতা। তো এখানে সঠিক উত্তরটি হবে আল ব্রাউনি। মার্কো পোলো কোথাকার নাগরিক ছিলেন? মরক্কোর, ইতালি, ভেনিস, ফ্রান্স, পর্তুগালের। তো এখানে সঠিক উত্তরটি হবে বি। মার্কো পোলো ছিলেন ইতালির ভেনিসের নাগরিক। কাকে দ্য ট্রাভেলার অব ইসলাম বলে অভিহিত করা হয়? আল ব্রাউনিকে, মার্কো পোলোকে, আল মাসুদিকে, ইবন বতুতাকে। ট্রাভেলার অব ইসলাম বলা হয় ইবন বতুতাকে। এরপর 22-এর দাগের দেখো, বিবৃতি 1-2 দেওয়া আছে। তো বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক। বার্নিয়ে মরজুস জাহাফ নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। উপরিক্ত বিবৃতি দুটি সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, এটা হবে সঠিক উত্তর। 23 দাগের দেখো, মার্কো পোলো যখন চীনে এসেছিলেন তখন উত্তর চীনের নাম কি ছিল? মালদিভস, কাথায়, হাম্পি, ফেস। তো সঠিক উত্তরটি হবে কাথায়। এরপরে আলোচনা করব 24 দাগের। তো ড্যাশ এর শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন? তো চৌ এন লাইয়ের, চিয়াং কাই শেক, না কবুলাই খান, না পায়েস। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, কবুলাই খানের। খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক, মার্কো পোলো, আল মাসুদি, তেভার্নিয়ের। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, মার্কো পোলো। এরপরে আমরা আলোচনা করব 26 দাগের কোশ্চেন। ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশাহরা দেশীয় হিন্দু রাজাদের উপর অধিক নির্ভরশীল ছিলেন? মার্কো পোলো, বার্নিয়ে, তেভার্নিয়ের, আব্দুর রাজ্জাক। তো এখানে সঠিক উত্তরটি হবে বার্নিয়ে। বার্নিয়ের বর্ণনায় কার আমলে জনসাধারণ ছিল দরিদ্র, প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো এখানে সঠিক উত্তরটি হবে শাহজাহান। এরপরে আমরা আলোচনা করব 28 দাগের। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করব। তো মার্কো পোলো ছিলেন বণিক। আব্দুর রাজ্জাক রাজদূত। বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক। আর ইবন বতুতা ছিলেন কাজী। ওকে, তো তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ। এরপরে 29 দাগের, বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম হলো মুন, জিতল, পান, বরাহ। তো সঠিক উত্তরটি হবে বরাহ, হবে সঠিক উত্তর ডি। সপ্তদশ শতকে মোগল আমলের ড্যাশের বর্ণনা থেকে জানা যায় যে কৃষকদের সবসময় লোভী শাসকদের দাবি মেটাতে হতো এবং তা না পারলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো। বার্নিয়ে, তেভার্নিয়ের, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক। তো সঠিক উত্তরটি হবে এখানে এ, বার্নিয়ে। মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন? এখানে গুজরাটের হবে, গুজরাটের। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল? বি হবে সঠিক, মুক্তোর কারবারের জন্য বিখ্যাত ছিল। এরপরে দেখো 33 দাগের, মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজ প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো বিধবা বিবাহ প্রথা, সতীদাহ প্রথা, স্বয়ম্বর প্রথা, অগ্রহার প্রথা। তো এখানে সঠিক উত্তরটি হবে সতীদাহ প্রথা। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পূজা করত তা হলো ষাঁড়। সঠিক উত্তর হবে সি। বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো লৌহ ইস্পাত শিল্প, কয়লা,
কয়লা শিল্প, সুতি ও রেশম শিল্প, মৃৎশিল্প। তো সঠিক উত্তরটি হবে সি, সুতি ও রেশম শিল্প। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমরা এবার মিল করব। তো এখানে সঠিক উত্তরটি হবে এখানে এ। তো আজিজ সম্মানিত উলাক সোজা হবে ঘোড়ার পিঠে যে চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। তারপরে শুলি কোহলন শহরের বণিক। তারপরে দাওয়া পায়ে হেঁটে চিঠিপত্র পৌঁছে দেওয়া, দাওয়া। এরপরে দেখো 37 নাম্বার, এ ম্যান মাস্ট আইদার বি অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অর লিভ মিজারেবলি, মানে মানুষ সহ কেউ উচ্চপদস্থ হবে না হয় দুঃখ দুর্দশায় নিমজ্জিত থাকবে। মোগল আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে উক্তিটি করেছেন, মানে এখানে কে এই উক্তিটি করেছিলেন? তো বার্নিয়ে করেছিলেন এই উক্তিটি। এরপরে 38 নাম্বার, আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরে 300টি বন্দর ছিল। এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, বিবৃতি 1 এবং 2 উভয় সত্য হবে। এরপরে আলোচনা করব 39, মার্কো পোলো দক্ষিণ ভারতের যে রাজবংশের আমলে ভারতে আসেন, কোন রাজবংশের আমলে ভারতে আসেন আর কি মার্কো পোলো? তো এখানে পাণ্ড্য রাজবংশের সময় মার্কো পোলো ভারতে আসেন। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন কে? আল মাসুদি, আব্দুর রাজ্জাক, তেভার্নিয়ে, মার্কো পোলো। তো আব্দুর রাজ্জাক হবে সঠিক উত্তর। বিদেশি পর্যটক বার্নিয়ে বলেছিলেন মোগল সাম্রাজ্যের সকল প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। তো এখানে অবশ্যই বাংলাদেশ হবে, বাংলাদেশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল ধান, হবে সঠিক উত্তর। ইতালির পর্যটক মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা তাদের প্রচুর অর্থ ব্যয় করত ড্যাশ কেনার জন্য, মানে কি কেনার জন্য তারা বেশি অর্থ ব্যবহার করত? ঘোড়া। মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভেনিসে ফিরে যান। এটা কত খ্রিস্টাব্দে মার্কো পোলো ভেনিসে ফিরে যান? 1295 খ্রিস্টাব্দে। কাদের অত্যাচার গঙ্গার মোহনায় বদ্বীপে জনশূন্য হয়েছিল বলে বার্নিয়ে মনে করেছিলেন? মোগল শাসকদের, জাগিরদারদের, আরাকান জলদস্যুদের, চোর ও ডাকাতদের। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, আরাকানের জলদস্যুদের। আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনা অতীত, এ কথা কে বলেছিলেন? বার্নিয়ে, আব্দুর রাজ্জাক, মার্কো পোলো, তেভার্নিয়ে। তো এই কথাটি বলেছিলেন বার্নিয়ে। এরপরে দেখো 47। তো 47 থেকে আমরা আজকে শেষ করব। এরপরে 48 পর্যন্ত আলোচনা করব, মানে 8 থেকে শুরু করব আর কি। মালাবার অঞ্চলে মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্যগীতির বর্ণনা তুলে ধরেছেন কি? আব্দুর রাজ্জাক, বার্নিয়ে, মার্কো পোলো, আল মাসুদি। তো এখানে সঠিক উত্তর হবে সি, মার্কো পোলো। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম প্রথম অধ্যায়ের যে বৈদেশিক পর্যটকদের বিবরণীর। তো কোশ্চেন এমসিকিউ টাইপের 1 থেকে 47 নাম্বার পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। তো এই নেক্সট ক্লাসে আমরা 48 থেকে শুরু করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে ইংরেজি, বাংলা, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান দেখতে পারো। ওকে, তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।